আসলে আমি লাইভে বা ফেসবুকে এমন বেশি থাকতে পারি না। আমার মানসিক টেনশন বা ফ্যামিলি নিয়ে আমি খুব হয়রানে আছি। যে জায়গাতে যাই ওই জায়গাতে মানুষ একটা ফোন ধরে বা কিছু বলার জন্য বা কিছু বলতে বা কিছু শুনতে বা এরকম দেখতেছেন সবাই। তো আমি কি করবো ভাই? মানে এই দেখেন, কালকে আমার ফুফাতো ভাই হয়, এ সিলেটে যাইবো বা এদের বাড়িও জায়গা, এদের বাড়িও জায়গা আমার বলতেছে একটা ভিডিও বানায়। আমি আসলে ওরকম আমার মনের ভিতরে নাই বা ভিডিও বাইয়া আমার কাছে মানে ওইরকম ভিডিওর কথা করলে হাসি আমার তো সরম সরম লাগে। কি বলতে পারছেন? তো ভিডিওর মধ্যে দেখেন আমার হাসি আইতেছে, সে বলতেছে আমার বলার জন্য। আমি তার বলছি সিলেটে আমি, এরা সিলেট আমাদের ফুফাতো বাড়ি, আমি কথা বলছি। আর সবাই আমাকে মেসেজ এবং কল দেয়। কি বলতে পারছেন? মেসেজ এবং কল দেয় সবাই কথা বলার জন্য বা কেউ সান্ত্বনা দেওয়ার লাই, কে কোন মতলবে দেয় আমি জানি না, কিন্তু সবাই, আমি মানুষটা একা, আমি কয়জনের সাথে কথা বলবো বা আমি ফোনও রাখতে পারি না। সবাই কোত্থেকে আমার নাম্বার নিতে বা কে দিছে আল্লাহ মাহবুদে ভালো জানে। কি বলতে পারছেন? এখন সবাই বলতেছে আমি সিলেটে। দেখেন অনেকগুলো ভিডিওর মধ্যে আমি দেখছি বা আমি ফেসবুকে এমন ঢুকি না। এইমাত্র আমার একটা ফ্রেন্ড আমার কল দিয়ে বলতেছে তুই সিলেট কি করস? আমাকে মানে হেসে হেসে তো আমি কথা শেয়ার করছি, না ভাই আমি সিলেটে না, আমি ঘরে। তো বলতেছে তোর ভিডিও সবাই দেখতেছে তুই সিলেট, তাহলে তো মানুষ মারা গেছে। বা আসলে আমি আমার শোকাও তো, আমি বাজারও যাইতে পারতেছি না ভাই। বাজারও যাই যে বন্ধু বান্ধবের সাথে সময় দিব ওরকম আমার কাছে এগিয়ে আসতেছে না। কি করতাম আমি বুঝতেছি না ভাই। যে জায়গাতে যাই ওই জায়গাতে একটা ক্যামেরা নিয়ে মানুষের দাঁড়ায় বা জিজ্ঞেস করে বা কল দেয়। এখন আমার ফুফাতো ভাই আমাদের বাড়িতে ছিল আমার সাথে বা ভিডিও করছে, সার্চ যে এটা আমি নিজেও জানি না, আমি নিজেও বলতে পারি না ও সার্চ দেন। তো আমি দেখছি এর ভিডিওটাতে লেখছে লক্ষ্মীপুর টু সিলেট, ওই যাতে আমি যাই নাই। দেখেন আমি ওরে বলছি বাস ওর বাড়ি সিলেটে, আমার ফুফাতো ভাই আমাদের বাড়িতে আসছে। আর এমনকি আমি বলছি আপনারা সবাই ওর থেকে আমার নাম্বার চাইতেছেন, ওনার সাথে যদি যোগাযোগ করতে মন চায় ওনার সাথে যোগাযোগ করেন। আমি কি অবস্থা আছে আমার অবস্থান জানতে চাইলে ওনার থেকে জানিয়ে নেবেন, আমি এটা বলছি। দেখেন ইয়ার মধ্যে আমি এটাই বলছিলাম, অন্য কিছু আমি বলিনি। তো আশা করি সবাই, আসলে ভুল কিছু মানুষে, ভুল কিছুর জন্য মানুষ মানুষকে খারাপ ভাবে। আমি সিলেটে যাই না ভাই। আর এমনকি আপনারা সবাই দেখেন ওই টিকটকে আমি দেখতেছি আমার সাথে একটা ছবি আইসে ভাই, যাতে আমি এমনিতে মর্মান্তিক ঘটনার মধ্যে আমি এমনিতে টেনশনে। তো একটা আমাকে কি কয় একটা ছবি নিতে, এখন ভাই আমি এমনিতে টেনশনে আছি। এখন যদি আপনারা বলি না ভাই আমি ছবি উঠাবো না বা একটা, আপনার মন থেকে একটা কিছু বলে দিবেন। আপনার মনে কিছু নেই ওটা আমি বলতে পারি না, কিন্তু মন থেকে একটা কিছু বলে দিবেন ভাই এটা আসলে ঠিক না, আপনার সাথে একটা ছবি নিতাম চাইছি বা একটা স্মৃতি হিসাবে এরকম। এখন আমি তো সরল ভাবে বলতেছি, এখন এরা ছবি নিয়ে টিকটকে বলতেছে বাহার ভাইয়ের সাথে লাইক করেন, বাহার ভাইয়ের সাথে কথা বলবেন, বাহার ভাই এরকম, বাহার ভাই নাম্বার আমি দিব ভাই। এরা কোত্থেকে আসে কি করে ভাই আমি বলতে পারি না। তো দয়া করে কেউ গুজবে বা ইয়াতে কান দিবেন না। আর ফ্যামিলির বিষয়ে তো দিন বলছি, কি বলবো, ওরা চলে গেছে আমাদেরকে ছেড়ে, এদেরকে জন্য আমরা দোয়া ছাড়া আর কিছু করতে পারতেছি না। আমি নিজে বাইরে থেকে আসছি ভাই, আমার বুকটা ফাটে যায়। নিজের ওয়াইফের সাথে কিছু সময় কাটাতাম, আসছি প্রবাস থেকে 2 বছর 3 বছর থাকি, 2 বছর 7 মাস থাকি, কিন্তু ওটা আল্লাহ তালা কপালে রাখলো না। বা নিজের মেয়েকে নিয়ে বাজারে যাবো বা কোনো জায়গায় ঘুরতে যাবো, ওইটাও আল্লাহ তালা কপালে রাখলো না। এইসব কষ্ট নিয়ে আমি আছি আমার ইয়াতে, বা কারোর সাথে কথা বলি না ইয়া ভাই। এগুলা মনে উঠলে আমার মানে নিজের থেকে কিরকম লাগে আমি নিজেও জানি না। কিন্তু ওই সবাই সরলতার সুযোগ নেই, কেউ কাছে আসে না। কি বলতে পারছেন? সবাই আসে বাহার এরকম, বাহার তুমি এরকম একটা ছবি নিয়ে। এখন আসে সবাই বলতেছে একই কথা, বাহার তোমার সান্ত্বনা দেয়, গায়ে মোছা দেয়, মাথা মুছি দেয়, তারপরে বলতেছে ভাইয়া এখন ছবি নিয়ে। এখন আমি এই মানুষটার যদি বলি ভাই না আমি ছবি নিতে পারবো না, এখন সবাই আসে আমাদের নাম্বার, আমি সবার কাছে হাত জোর করে বলতেছি ভাই আমি ফোন চলাই না, সিম চলাই না, আর কি করবো এই কথা বলতে, সিম চলাই না। হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমোতে, দিনে রাত্রে কোনো আমি ঘুমে যেতে পারি না। আসে মানুষ, এদের সাথে কথা বলি। তারপরে এই টিকটকে কিছু কিছু মানুষ আছে ছবি একটা নিচে নিয়ে বলতেছে আমার আমার সাথে থাকে বাহার আমার বন্ধু, বাহার আমার ভাই, বাহার আমার এটা, বাহার আমার এটা, ওইটা বলেই সবাই বলতেছে।
ভাই আসলে মানুষ একটা কিছু হইলে ভাই সবাই সবাই বাড়ি যায় এই যে কিছু একটা ছেলে আছে ওই দিন আমাদের বাড়িতে আছে আমার সাথে ছবি নিছে বা ওমানে থাকে ওরে আমি চিনিও না ভাই, ওরে আমি চিনিও না। ও বলতেছে, ও মানুষকে বলতেছে ভিডিওর মধ্যে যায় কমেন্ট করতে আমার নাম্বার দিব। ওই দিন একটা ছেলে আসছে চুলকুকড়ালা, ওই ছেলেও সেম আসি ভাইয়া সালাম দিয়ে আমার সান্ত্বনা দি একটা ছবি নিছে দি, আমি করতেছি না ছবি নিয়ে না, এখন কি করবো ভাই? ছবি নিয়ে ও সেম কথা বারবার নিয়ে লাইভে আসতেছি এই করতেছি। আমি ওই দিন লাইভ করছি দেখেন 3-4 দিন আগে আমি একটা লাইভ করছি, আর ফেসবুকে আমি থাকি না, অনলাইনে আমি এমন অ্যাক্টিভ থাকি না। দেখেন আপনারা সবাই বলতেছে নাম্বার দেওয়ার জন্য, আমি আমার শোক নিয়ে আছি ভাই। আমি সিলেট বা এগুলা বলতেছে সিলেটে গেছি বা মানে লাইভে যাইতেছি এ করতেছি সে করতেছি। মানুষে ফেসবুক আইডি অনেক বড় হয়ে গেছে আমার ছবি দিয়ে আমার, কিন্তু আমার ফেসবুক আইডিতে দেখেন আমি কিছুই করতেছি না ভাই, আমি আমার আইডিতে ঢুকতেছি না। তো আমি আমারটা নিয়ে আছি ভাই, আপনারা এগুলা মিথ্যা গুজব এগুলা ছড়াই কোনো লাভ নাই ভাই। বিশেষ করে আর টিকটকাররা বেশি করতেছে, এরা আমার ওমানে একটা নাম্বার ছিল, ওই ছেলেটা এটা ছড়াই দিছিল। দয়া করে কেউ কল দিবে না। আসলে আমরা ফেসবুকে ভিডিওতে দেখেন একই জিনিস, একই মর্মান্তিক ঘটনা, একই জিনিস একই মর্মান্তিক ঘটনা, মানুষের একই কথা বারবার বারবার বলতেছি ভাই আমাদের এই হয়েছে, গাড়ি এইভাবে দুর্ঘটনা হয়েছে, প্রবাস থেকে আসছি 2 বছর 7 মাস ফ্যামিলির সাথে। তো ওই একই জিনিস মানুষের কথা বলবেন এ করবেন, সিস্টেম আছে, মানুষের একসাথে সবাই কল দেয় কথা বলার জন্য বা কিছু সান্ত্বনা দেওয়ার জন্য, বা কেউ খারাপ হয়ে যেতে কেউ ভালো হয়ে যেতে দেয়। তো আমরা আছি আমাদের বিপদ নিয়ে ভাই, আসলে পুরা ঘর খালি, আমার ঘরের মধ্যে এখন মানে আমরা পুরুষ 3 জন, আবার আমার মেজো ভাইয়ের ওয়াইফ আছে, এই আর কেউ নাই। ছোট ছোট বাচ্চারা, আমার ওয়াইফ বা এদেরকে নিয়ে ঘরের মধ্যে আমরা আনন্দ ফুর্তি করার সময় কিন্তু পাইতেছি না ভাই। এই ঘটনাটা এতভাবে আঘাত করছে, মানে আমি নিতে পারতেছি না এটা, বা ফ্যামিলির কারো করে বুঝাইতে পারতেছি না এই অবস্থাতে আছে। আর আমি সিলেটে যাই নাই, এটা হচ্ছে ওরা সিলেটে যাইতেছে, ও আমার ফুফাতো ভাই হয়, আমাদের বাড়িতে আসছে বা এই ঘটনা হওয়ার পরে ও আমার ফুফাতো ভাই হয়, আমি যাই না, ও সে আমার সাথে ভিডিওটা করছে, করার পরে ও ফোর্স দিছে। দয়া করে ভাই এগুলা ছড়ায়েন না, কি বলতে বুঝছেন, আগে বুঝেন একটা ভিডিও কেন দিছে বা কি কারণে দিছে। আর বিশেষ করে বলতেছি মানে যারা নাম্বার চাইতেছেন, নাম্বার বা হোয়াটসঅ্যাপ আইডি বা মেসেঞ্জার, ভাই কি করবো, আমি কথা বলতে 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 আমি পাগল হয়ে যেতেছি। আপনারা যদি পারেন, যদি খোঁজখবর নেন আমার বাইরের মানুষ যারা মানে ক্লোজ, যাদের সাথে আমি 1-2টা ভিডিও করছি আমার এলাকার, এদের সাথে যোগাযোগ করেন, কি অবস্থা আছে ওদের থেকে নিয়ে ভাই, আমি নিতে পারতেছি না, এগুলো নিতে পারতেছি না। সবাই একই কথা বলতেছে ভাই, আপনার এই ঘটনা বা কিছু কিছু মেয়ে আছে ভাই এরকম করতেছে, মানে তাদের নির্লজ্জবোধ বলতে কিছু নাই, কল দিয়ে বলতেছে বিয়ে করবো আমি এরকম আমি এরকম এরকম। আমার ফ্যামিলি গেছে এখনো 10 দিন হয় নাই, আজকে 12 দিন চলতেছে, সে আমার কল দিয়ে বলতেছে আমি আপনাকে বিয়ে করতে চাই, এই করতে চাই সেই করতে চাই। এগুলো কি ভাই? একটা নির্লজ্জ থাকার তো প্রয়োজন ছিল মানুষের, বা একটা মানুষের কিভাবে নিজের বিয়ের কথা নিজে কিভাবে আরেকজনকে বলতেছে, এসব মেয়েরা কিভাবে মানে থাকে বাংলাদেশে বা কি করে আল্লাহ সুবহান ছাড়া, এদের চোখে কোনো শরম নাই। এই মানুষের জন বলে এই কারণে গেছে ওই কারণে গেছে, আসলে ছেলেদের সমস্যা না ভাই, মেয়েরা এরকম করতেছে। এই ডাইরেক্টলি কল দিবে, এই ডাইরেক্টলি ভালো আছেননি বা এগুলো বলিয়ে ডাইরেক্টলি বলতেছে আমি আপনাকে বিয়ে করতেছে, বিয়ে করবেন। ভাই আমার হবে 12 দিন হয়েছে, আর আল্লাহ তালা যদি রাখে বিয়ে কপালে হবে, ওইটা আমি শিওর দিতে। আমি এগুলো নিয়ে এখনো চিন্তা ভাবনা করিয়ে নাই, বিয়ে করবো বা বিয়ে করতাম না, এগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করিয়ে নাই ভাই। কি বলতে বুঝছেন, মানে আমার মাইন্ডের ভিতরে এগুলো আসে না, বিয়ে করবো এটা কিভাবে আসবে ভাই। কিন্তু ওরা বলতেছে এরকম বিয়ে করার জন্য বা এই করার জন্য সে করার জন্য। তো দয়া করে এগুলো আসলে কেউ করবেন না, এগুলো আসলে মানুষের মন অন্যরকম হয়ে যায়।
আর বলতেছে আমি বিয়ে করার জন্য বলতেছি। ও মিডিয়া, কিছু কিছু মিডিয়া আছে বলতেছে আমি বিয়ে করার জন্য পাত্রী দেখছি বা বলছি আমি বিয়ে করবো। ভাই যার যায় সে বুঝে। আর বলতেছে আমার কফিল আসছে, ভাই আসলে এগুলা মিথ্যা কথা। কফিল আসে নাই। বা একটা ভিডিওর মধ্যে দেখেন, একটা বিয়ে বাড়ির ভিডিও দিয়ে বলতেছে বাহারের বউ, আমার ওয়াইফ, আমার মা, আমার নানু বা আমার বাচ্চা। যদিও আমার বাচ্চার এক দুইটা ছবি থাকে, কিন্তু আমার মা, আমার নানু, আমার ওয়াইফ, এদের ছবি, বড় ভাই এদের ছবি ফেসবুকে নাই। যা দেখতেছেন সব মিথ্যা প্রচার, সব মিথ্যা প্রচার। কি বলছি বুঝছেন? সব মিথ্যা প্রচার। দয়া করে এগুলা করবেন না, দয়া করে এগুলা করবেন না। দু হাত ধরে জোর করতেছি। আর আমি আমার ঘরে আছি, আমি বাজারেও ঠিক মতো যাই না। কি বলছি বুঝছেন? বাজারেও আমি ঠিক মতন যাই না। আর বলতেছে আমি সিলেট গেছি, আসলে আমি সিলেট যাই না, আমি আমার ঘরে আছি। আর ঘরে বসে ভিডিওটা করছি বা লাইভে আসছি। আর আপনারা সবাই এই কমেন্টটা বলতেছেন ভাই কি অবস্থা, কেমন আছেন, এখন কি হবে, বা অনেক কিছুই বলতেছেন, আমি দেখতেছি। আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আমি ভালো আছি ভাই। ফ্যামিলি গেছে, আমি ভালো আছি। ফ্যামিলি তো এখন চলে গেছে, এদেরকে ফিরে আনা তো আর সম্ভব না। এখন এটা আমি মানে নিতে হবে। মানে নেওয়ার জন্য আমি একা একা ঘরে থাকি, বাড়িতে থাকি। কি বলছি বুঝছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, সমস্যা নেই। আমি যদি আমার কোনো ইয়ে হয় আমি লাইভে বলবো, সবকিছু আপনাকে বলবো। কি বলছি বুঝছেন? সবাইকে বলবো। হ্যাঁ। আর আমাদের এলাকায় ওই নাসির ভাই নামে একজন লোক আছে, এর থেকেও বলতেছেন আপনারা আমার নাম্বার বা এগুলা, এগুলা বলার প্রয়োজন না ভাইয়া। অবস্থায় আছি তো জানেন তো সবাই। এগুলা বলে আর কিভাবে বলবো বা বোঝাবো? দয়া করে কেউ ফোন দিয়েন না ভাই, ফোন দিয়েন প্লিজ, কেউ ফোন দিয়েন না। আমারও ঘুরে ঘুরে আমার ওই অতীতটা মনে করেন, আমার বাচ্চার কথা মনে আসে। বা আমি কিছুক্ষণ বলি, বলার পরে কল আসে, আমি ঘুমাইতে পারি না। ওদের টেনশনে ঘুমাইতে পারি না। আর এমনকি মানুষের যে একটা অবস্থা, মানুষে হাসে, এটা মানুষে আসে, এটা মানুষের ওই সান্ত্বনা দেওয়ার জন্য, বা ওদের মনেরও বুঝাইতে পারে না। বা এই নিয়ে বলতেছে কি হয়ে গেছে একসাথে একটা ফ্যামিলির। এরকম ঘটনা আর হয় নাই আমার মনে হয়। একসাথে একটা ফ্যামিলির 7 জন চলে গেছে, কিন্তু আমার ফ্যামিলিতে এটা আল্লাহ তাআলা কেন দিল আমি নিজেও বলতে পারিনি। বুঝতে পারছেন কেন দিল আমি নিজেও জানি না, আল্লাহ তাআলা। যাই হোক ভাই, আমার কফিলের বিষয়টা বারবার সবাই প্রশ্ন করে, সবাই বাইরে থেকে যারাই আসে সবাই প্রশ্ন করে কফিল আসছে, কফিল আসছে, কফিল আসছে। না ভাই, আমার কফিল আসে নাই, আর কফিল আসবেও না। আমার সাথে কথা হয় বাস, বা আর কি অবস্থা, কেমন আছো, ভালো আছো, আর চলে যাওয়ার জন্য বলছে, ওই জায়গাতে যাওয়ার জন্য বলছে। বলছে আসো, আসার পরে আবার ঘুরে যাওয়ার সমস্যা নাই, এরকম বলতেছে, চলে যাওয়ার জন্য বলছে। কিন্তু আসে নাই ভাই, কফিল আসে নাই। আর মিথ্যা গুজব ছড়াবেন না ভাই, 2 হাত ধরে মাছ চাইতেছি। আমি কোনো জায়গায় যাই নাই, সিলেটও যাই নাই, বা কোনো জায়গায় যাই নাই। আমি আমার ঘরে আছি, আমি আমার ঘরে আছি। আর নাম্বারে কলটা একটু যদি দয়া করে কেউ কলটা না দেন, বা সবাই ভাবে একটা কল দিলে কি আর হবে। আপনার মতো আরো 10,000 জনে বলতেছে একটা কল, একটা একটা করে 10,000টা কল হয়ে যায়। সবাই আপনারা, এখন আমি বলতেছি আর অথচ আপনার মনে মাইন্ডে আসতে পারে একটা কল দিছি, এই কারণে এটা বলতেছে। ভাই আপনি যেরকম একটা বাংলাদেশে তো আপনি একা না ভাই, সবাই এই নিউজটা বা বিদেশ এবং কি আরব কান্ট্রি বা যত মিডল ইস্টের দেশটা আছে সবগুলোতে ছড়াইছে আমাদের বাঙালি। বাংলাদেশে পুরো জায়গায় গেছে এটা। জানেন কি কি মর্মান্তিক ঘটনা হয়েছে। তো আমি এগুলা কাটিয়ে উঠতে চাই, দয়া করে। তো এখন আপনি ভাবেন, অথচ একটা কল দেওয়ার জন্য এই ছেলেটা অথচ লাইভে এত কথা বলছে। ভাই আপনি একা না, বাংলাদেশে শত শত মানুষ। একদিনে যদি 5,000 ফোন আসে, ওই মানুষটার কি অবস্থা। তো সবাই একই কথা ভাই, যেটা সিরিয়াসলি আমি জানি যে কোনো উল্টা পাল্টা কথা বা কেউ মাইন্ডে নিবেন এরকম না। এ কল দিছে, সালাম দিছে, ভালো আছেন ভাই? জি ভালো আছি। কি অবস্থা আপনার? ভালো আছি। এরকম বলার পরে বলতেছে বিয়ে করবেন আপনি। কি একটা তার মানে কি বলতাম ভাই, একটা লজ্জাজনক বিষয় ভাই। আমার ফ্যামিলির কেউ বা আত্মীয় স্বজন কেউ ভিডিওটা দেখো, কিন্তু বিয়ে জিনিসটা ভাই আমরা এখন এটা মাথা তো আনি নাই। বিয়ে করবো বা করতাম না, বা
আমরা টেনশনে আছি আমার বাবারে কিভাবে সুস্থ করবো। আমার বাবার অবস্থা এমনিতেই খারাপ। সব মানে আমার তো ওয়াইফ গেছে, বাচ্চা গেছে, মা গেছে। উনার তো পুরা ফ্যামিলি গেছে ভাই, পুরা ফ্যামিলি। উনার ওয়াইফ গেছে, নাতিন গেছে, ব পুতের বউ গেছে, নিজ আপন শাশুড়ি গেছে। আমার তো নানু গেছে, মা গেছে। হিসাবে মানে সবাই এখন, কিন্তু উনার তো সবাই ছাড়ে চলে গেছে। এই ৩ টা মেয়েরে লইয়া উনি সারাদিন ঘরে থাকতো। সময় কাটাতো। কিন্তু এখন ঘরে আসলে কিছুই দেখে না। এদেরকে তো দেখে না। নিজে আসি একা, একা এই যে খাটের মধ্যে শুই থাকে, কান্না করে আর মোবাইল নিবো, এদের ছবি দেখে। এদের ছবি দেখে, ছবি দেখলে ওইদিন বাজারে করে এদের ওই ছবি দেখতেছে, এই দেখার মধ্যে প্রেশার লো হয়ে গেছে। পরে ডাক্তার দেখে ঘরে আনছি। শুধু কান্দে, শুধু কান্দে। এর নিয়ে আমরা আছি জানি কিভাবে বাবারে সান্ত্বনা দিমু বা বাবারে এ টেনশন থেকে, অসুস্থ থেকে তুলে আনবো। কিছুই পাইতেছি না ভাই। আমি এই ফ্যামিলি ছাড়ি আমার আমার ওয়াইফ, আমার বাচ্চা, আমার মা, আমার ভাতিজিরা, আমার বড় ভাই এদেরকে ছাড়ি আমি সিলেট যাবো ঘুরতে ভাই। এটা কোনোদিন হয় নাকি ভাই? এটা হয় না ভাই। দয়া করে কেউ মিথ্যা গুজব ছড়াবেন না ভাই। প্লিজ, প্লিজ দয়া করে। দেখেন আমি আরো ৪-৫ দিন আগে ঘুরি একই কথা বলতেছি। ৪-৫ দিন আগে লাইভে আসছি। আর ফেসবুকে আমি আর ঢুকিও নাই। ফেসবুকে ঢুকিও নাই আমি। আর কিভাবে এটা আমার মাথায় আসবো আমি সিলেট যাবো ঘুরার জন্য। অনেকে আমার ওই হাজীপাড়া এক মামা আছে, একসাথে আমরা বড় হইছি আলামিন। এও ভিডিও বানায়, কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও করে, অনেক কিছুই করে। সে আমারে কল দিয়ে বলতেছে, "বাহার তুমি কি সিলেটে নাকি?" আমি কইতেছি, "না ভাই মামা।" বলতেছে, "তোমার ফেসবুক আইডিতে দেখতেছি সিলেটে আমারে অনেকগুলা মেসেজ দিছে, ফোন দিছে। সেলিব্রিটি হয়ে গেছো তুমি, এই কারণে এখন ট্যুরে যাইতেছো।" ভাই সেলিব্রিটি কেন হমু? আমার ফ্যামিলি চলে গেছে, আমি সেলিব্রিটি দিয়ে কি করবো? আর সেলিব্রিটি হয়ে কি করবো? সেলিব্রিটি কি? আমরা ফেসবুক দেখেন আসলে আমরা এগুলা এই এখন লাইভে আসছি। এগুলো কোনোদিনও করি না। আমার আইডির পিছনে কিছু দেখেন। মানুষে তো শখ করে একটা জিনিস করে। কিন্তু এগুলো আমরা কোনোদিনও করি নাই। দেখেন আমার এই একটা লাইভ আর উপরে একটা লাইভ আছে। এই ফেসবুকে আমরা ছবি-টবি দিতাম, পোস্ট করতাম। এই লাইভ-টাইভ এগুলো মানুষের তো অনেক টাইমে শখের সময় একটা বার করে। কিন্তু আমরা এগুলো করিনি। কিন্তু এখন কারণে আসতে হইছে ভাই। দয়া করে আপনাদের সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি। সবার কাছে রিকোয়েস্ট করতেছি ভাই। যদি এরকম আপনাদের আশেপাশে কেউ মিথ্যা গুজব ছড়ায় তাহলে একটু তারে ডাক দিয়ে দিবেন। বলবেন এগুলা ছড়াইও না। এগুলো আসলে অনেক খারাপ। এগুলো আমি নিতে পাইতেছি না। সবাই একটু দোয়া করে যে কাজটা করবেন ভাই, আপনার আশেপাশে কেউ হোক বা আত্মীয়-স্বজন বা কেউ, এরে একটু মানা করে দিবেন। এরকম মিথ্যে নিউজ না ছড়ানোর জন্য।